রসে ভরা রসমঞ্জুরি ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। জি হ্যাঁ, আমি বলছি আমাদের জেলা গাইবান্ধা সম্পর্কে। ৭টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৮২টি ইউনিয়ন পরিষদ মিলে আমাদের এই গাইবান্ধা প্রতিষ্ঠিত। আমাদের গাইবান্ধার পূর্বে নাম ছিল ভবানীগঞ্জ। ১৮৭৫ সালে ভবানীগঞ্জ থেকে নামকরণ করা হয় গাইবান্ধা। গাইবান্ধা জেলা হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৪ সালে। আসসালামু আলাইকুম গাইস, ইটস ইউ লিলবর আসিফ আল আদনান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রো প্রবলেম 360। আজকে আমরা আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টটা পুরো এক্সপ্লোর করব ইন আ ভিডিও। সো আমরা আমাদের গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেকটা জায়গা কত দূর তা আমরা দেখাবো। আমরা আজকে আমাদের ভিডিওতে রাখবো এসকেসিন, বালাসীঘাট এবং আরও নানা রকম জায়গা। তো আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের মেইন ভিডিওতে। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের গাইবান্ধা বাস স্টেশনে। এটা আমাদের গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সো আমরা আর কোনো জায়গায় দেরি করতেছি না। আমরা চাইলাম আপনাদেরকে যে আমাদের গাইবান্ধা যে মেইন ট্যুরিস্ট স্পটগুলো আছে ওগুলো জায়গায় যাওয়ার আগে আমরা আমাদের গাইবান্ধা সদরের যে মেইন জায়গাগুলো, যেমন রেলওয়ে স্টেশন আপনাদের দেখাইছি, তারপরে আমরা দেখাইলাম হচ্ছে আমাদের গাইবান্ধা বাস স্টেশন। এখন আমরা চাচ্ছি আমাদের সদর থানা দেখাবো এবং কয়েকটা মেইন জায়গাগুলো দেখাবো। তারপর আমরা চলে যাব আমাদের ট্যুরিস্ট স্পটগুলোতে। সো আমাদের বাস স্ট্যান্ড ডান, তো আমরা এখন চলে যাব সদর থানায়। চলে আসলাম আমরা আমাদের গাইবান্ধা সদর থানায়। গাইবান্ধা সদর থানার এটা হচ্ছে মেইন গেট, আর গাইবান্ধা সদর থানার ভিতরে যে মেইন কার্যালয় এটা হচ্ছে এইদিকে। ভিতরে আমাদের গাইবান্ধা সদর থানার সিন অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে শান্তশিষ্ট পরিবেশ, আপনারা ভিতরে আসলে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইন কার্যালয় এইদিকে, আর আমাদের গাইবান্ধা সদর থানার যে মসজিদ ওইটা হচ্ছে এইদিকে সোজা। আমরা চলে আসছি আমাদের গাইবান্ধা সদর হাসপাতালে। আমাদের গাইবান্ধা সদর হাসপাতালে নতুন বিল্ডিং চলছে, এখানে কাজ এখনও কর্মরত আছে। আমাদের এই গাইবান্ধা সদরের পুরনো বিল্ডিং হচ্ছে এই সাইড। এখন চলে এলাম গাইবান্ধা সরকারি কলেজ। আমাদের গাইবান্ধা সরকারি কলেজ ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আশেপাশে অনেক বড় একটি জায়গা মিলে আমাদের এই গাইবান্ধা সরকারি কলেজ। তো আমরা চলে আসছি এসকে সিন রিসোর্টে। এসকে সিন রিসোর্টে এখন আমরা আর ভিতরে আর যাচ্ছি না, কারণ এসকে সিনের ভিতরে আমাদের 2টা অলরেডি ভ্লগ আছে। আমরা এই 2টা ভ্লগের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আর তা বাদ দিয়েও আপনাদেরকে যদি এন্ট্রির কথা বলি এখানে, তো এখানে মেবি 10 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্য 100, এবং তার উপরে যারা আছে তা মানে আমাদের এজের যারা, তারা হয়তো 200 টাকা এরকম করে পড়বে। তো আমরা এখানে না দেরি করে আমরা চলে যাব বালাসীঘাট। তো আমরা চলে আসলাম বালাসীঘাটে। বালাসীঘাটের একটি টার্মিনাল, এবং আমাদের মেইন বালাসীঘাট হচ্ছে এইদিকে। প্রচুর রোদ ভাই, অনেক বেশি রোদ। তারপরও এই ভিডিও বানানোর জন্য যে খাটাখাটনি করতে হচ্ছে আপনাদের সাপোর্টের জন্য। সাপোর্ট দেখেন না আমার বন্ধুদের, এই যে এদিকে দেখেন কত কষ্ট গাইজ। আপনারা একটু কিছু বলেন। সাবস্ক্রাইব সারা পাকা রাইট। এইদিকে দেখতে পারেন আপনারা, এটাই হচ্ছে আমাদের সেই গাইবান্ধার বালাসীঘাট। গাইবান্ধার স্লোগানটা না কি ভাইয়া, আপনি বলেন একটু শুনি। রসে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। ওয়াও। তো আমরা চলে আসলাম আমাদের ফ্রেন্ডশিপে। তো এখানে আসলে আমাদের কোনো থাকার ব্যবস্থা নাই, এটা রিসোর্টের মতো জায়গা বলা যাবে না, বাট ভিতরে অনেক সুন্দর পরিবেশ। আর মেইন এটার সুন্দর জিনিসটা হচ্ছে এটা মাটির নিচে সব কিছু। মাটির নিচে আপনার এখানে থাকার ব্যবস্থা, মাটির নিচেই সব কিছু আছে। উপরে জাস্ট মানুষ এখানে ঘুরতে পারবে, এখানে আমাদের নর্মাল মানুষ থাকতে পারবে না। এখানে মেইনলি হচ্ছে বিভিন্ন ট্রেনিং যেগুলো হয় এগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয় ট্রেনিংয়ের। আর যারা ট্রেনিং করতে আসে এবং সরকারি চাকরিজীবী তারা এখানে থাকতে পারবে, আর নর্মাল মানুষরা যাচ্ছে এখানে ঘুরতে আসতে পারবে। তো আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের গাইবান্ধার হচ্ছে কেন্দ্রীয় বাজার। এই বাজারের এখানে সবাই বাজার করতে আসে আমরা মেইনলি। এটা প্রায় অনেক বড় একটা এরিয়া।
তো আমরা পুরো বাজারটা না দেখে আমরা সাইড দিয়ে আপনাদের বাজারটুকু দেখে আমরা চলে যাব হচ্ছে আমাদের মডেল মসজিদ আছে, আমরা মডেল মসজিদ দেখাবো এবং ঘাঘট নদী। বাংলাদেশ সরকারের সুপরিকল্পিত ব্যবস্থাপনায় 564টি মডেল মসজিদ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি অনেকগুলো মসজিদ তৈরি করাও হয়েছে যেগুলোতে আমরা এখন বর্তমানে নামাজ পড়তে পারবো। আমাদের গাইবান্ধায় 2টি মডেল মসজিদ রয়েছে, সেগুলোর মধ্যে একটি মডেল মসজিদ হলো এটি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। রবীন্দ্রনাথের সেই কবিতার কথা আমাদের অনেকদিন পর মনে পড়ে গেল। আমরা চলে আসলাম আমাদের সেই ছোট নদী ঘাঘট। ব্রিজটির নাম হচ্ছে ঘাঘট ব্রিজ এবং এটা হচ্ছে সেই আমাদের ঘাঘট নদী। এটি হলো আমাদের গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস। একটি সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে আমাদের ডিসি অফিসটি দেখানো হলো। গাইবান্ধা সার্কিট হাউস। চলে আসলাম আমাদের পৌর পার্কে, আমাদের গাইবান্ধার পৌর পার্ক এটি। এখানে আমাদের পৌর পার্কের শুরু, মেইন গেট হচ্ছে এটা এবং ওখানে একটি বড় গেট রয়েছে মেইন গেটের। হচ্ছে সন্ধ্যার সময় এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম স্টল বসে এখানে ছোট ছোট। এখন তো দুপুরের সময় ওই কারণে ওইভাবে স্টল বসেনি, তবুও আপনারা এখানে দেখতে পারবেন ছোট ছোট সব স্টল আছে। শহীদ মিনার একদম ঠিক আমাদের পিছনে, আমাদের পৌর পার্কে শহীদ মিনার, এখানে সবাই ফুল অর্পণ করতে চলে আসে। আমাদের স্মৃতিস্তম্ভ ও ওইদিকে আছে আমাদের হচ্ছে আমাদের পৌর পার্কের স্মৃতিস্তম্ভ এবং এই সাইডে রয়েছে আমাদের গাইবান্ধা পৌরসভার মেইন কার্যালয়। আমাদের এই ভিডিওটা শেষ করব আমরা এই পর্যন্তই। আজ আপনাদের একটা ছোট সিনেমেটিক ভিউয়ের মাধ্যমে আমাদের পৌর পার্কটা আমরা দেখাবো।